এই ছোট্ট মেয়েটি শুধুমাত্র ভুল করে কিছুটা খাবার মাটিতে ফেলে দেয় এবং ভয়ে সে সঙ্গে সঙ্গে সে তার সৎমায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সৎমা তাকে কিছুই বলে না, বরং সে শুধু নিজের চুল বেঁধে নেয়। আর এই ইশারাটাই যথেষ্ট ছিল বোঝার জন্য যে মেয়েটার সাথে এরপর কি হতে যাচ্ছে। এরপর মেয়েটির ছোট্ট ভাই ভয়ে কান চেপে ধরে ঘরের এক কোনায় বসে পড়ে, কারণ পাশের ঘরেই মেয়েটির উপর ভয়ঙ্কর অত্যাচার চালানো হচ্ছিল। এই অত্যাচার সহ্য করতে না পেরে ছোট্ট মেয়েটি সাহস জুগিয়ে পুলিশ স্টেশনে গিয়ে এক অফিসারকে সবটা খুলে বলে। আর অফিসারটা এই সবকিছু শুনে মেয়েটির সাথে তার বাড়িতে আসে, কিন্তু সৎমা ভালোবাসার অভিনয় করে অফিসারকে বিশ্বাস করায় যে ছোট্ট মেয়েটি মিথ্যে বলছে। আর সৎমায়ের উপর বিশ্বাস করে অফিসারকে সেখান থেকে চলে যায়। আর অফিসারটি চলে যেতেই মেয়েটির ওপর তার সৎমা আবার ভয়ঙ্কর অত্যাচার শুরু করে। তবুও ছোট্ট মেয়েটি হার মানে না। পরের বার যখন সে আর তার ভাই সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে, তখন প্রথমে মেয়েটির মনে হয়েছিল যে হয়তো অফিসারটাও তাকে মারবে, কিন্তু তার বদলে অফিসার তাদের দুজনকে বার্গার খাওয়ান এবং এরপর সে মেয়েটিকে তার কার্ড দিয়ে সেখান থেকে চলে যান। এরপর যখন সৎমা ছোট্ট মেয়েটির কাছ থেকে সেই কার্ডটি খুঁজে পায়, তখন মেয়েটি ভয় কাঁপতে শুরু করে, কারণ মেয়েটির সৎমা তার হাতের রাবার ব্যান্ডটি খুলেছিল, যেটা ছিল তার জন্য শাস্তির সংকেত। এবং এরপরে সৎমা ছোট্ট মেয়েটির উপর নির্মম অত্যাচার শুরু করে। আর এই অত্যাচারের পরে মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে এবং নিজেকে খুব দুর্বল অনুভব করতে থাকে। এরপর একদিন স্কুলে হঠাৎ মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর তার কান দিয়ে রক্ত ঝরতে শুরু করে। এটা দেখে সাথে সাথে টিচার পুলিশকে খবর দেন। এরপর সেই পুলিশ অফিসারই আসেন এবং প্রথমবারের মতো তিনি মেয়েটির আসল অবস্থা বুঝতে পারেন। কিন্তু অফিসার যখন তদন্তের জন্য মেয়েটির বাড়িতে পৌঁছান, তখন সৎমা তাকে তাড়িয়ে দেয়